শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজে এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর এবং আরেক ঘটনায় জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে রোববার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের সব সেবা বন্ধ করে দেন। আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। এতে করে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই হাসপাতালে স্থবির হয়ে আছে সেবা। দূর দূরান্ত থেকে আসা রোগী এবং স্বজনেরা জরুরি সেবা বন্ধ থাকায় পড়েন দুর্বিপাকে। তারা আমাদের মানুষই মনে করে না, ওনারা মনে করেন আমরা গ্যামজাম করে দেশ স্বাধীন করে সবকিছু সমাধান হয়ে গেছে, আর ডাক্তাররা ভাবতেছে ওনারা আমাদেরকে গ্যামজাম করতেছে বন্ধ করে দেবো, সব ঠিক হয়ে যাবে। না, কোনো কিছু ঠিক হবে না। যত সময় না রোগী সুস্থ হবে তত সময় কিছু ঠিক হবে না। 9 জন মানুষের ব্রেন অপারেশন করবে, রক্ত ঘোরানো অপারেশন করবে, সারা একজনও নাই। ওটির ভিতরে ঢুকেছে কেউই নাই। সারাদিন চিকিৎসকদের কর্মবিরতি চলমান থাকার মধ্যেই বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বৈঠকে বসেন আন্দোলনরত চিকিৎসক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক এবং সংশ্লিষ্টদের সাথে। বৈঠক শেষে স্বাস্থ্য উপদেষ্টা জানান, চিকিৎসকদের দাবি তারা বিবেচনা করবেন। দেশের বড় 8 হাসপাতালের সুরক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। বড় বড় হাসপাতালগুলো যেগুলো আছে 8টা হাসপাতাল, সেখানেও আমরা সুরক্ষা দিব। ঢাকায় অলরেডি মেডিকেল হাসপাতাল অলরেডি জোরদার করা হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে তবে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান তারা। এখন থেকে তারা জরুরি চিকিৎসা সেবা চালু করবেন এবং যে নিশ্চয়তা ওনারা চেয়েছেন সিকিউরিটি, সেটা আমরা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব এবং তাদের যে আসামিরা এই অঘটন ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করার পরপরই তারা সম্পূর্ণ সার্ভিস চালু করবেন সারা দেশব্যাপী। কমপ্লিট শাটডাউন বলতে আমাদের জরুরি সেবা চালু থাকবে, আমাদের ইনডোর সেবা চালু থাকবে। জরুরি যে অপারেশনগুলো করার দরকার আমার প্রত্যেকটা অপারেশন হবে। ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগীয় শহরে সব জায়গায় চলমান থাকবে। ঢাকা মেডিকেলের ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। এছাড়াও ঢামেকে হামলার ঘটনায় বিইউবিটির 1 শিক্ষক ও 3 শিক্ষার্থী সহ 40-50 জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। রকিবুল রাহাত, এখন, ঢাকা।